ক্যারিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবারে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা হলো জুন মাসে, ইউজি এবং পিজি সমস্ত কোর্সের স্টুডেন্টদেরই এবারে তারা যে রেজাল্টটা পেয়েছে, এই রেজাল্টটা অনেকের কাছেই হয়তো তাদের প্রত্যাশিত রেজাল্ট বলে তারা মানে তাদের প্রত্যাশিত এটা রেজাল্ট না। মানে তারা বলতে চাইছে যে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্টটা এরকম খারাপ এসছে, এরকম কিছু বিক্ষিপ্ত খবর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো এই যে এটা অনেক দিন ধরেই আমরা দেখে আসছি যে কিছু ছেলে মেয়ে তারা পড়াশোনা করে, তারা বোঝে জেনুইন যে আমি কীরকম পরীক্ষা দিয়েছি, আমার কীরকম মার্কস এসছে, এটা আমার একটা ফারাক হচ্ছে। তো সেক্ষেত্রে একটা রিভিউর ব্যাপার থাকে এবং রিভিউ করলে হয়তো সে পাসও করে যাবে। কিন্তু জেনুইনলি যারা পড়ে না, তারা যখন এই দাবিটা তোলে, তা এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ইনস্টিটিউটে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এটা বুঝবো কি করে যে জেনুইন, যে ধরুন সে পরীক্ষা ঠিকভাবে দেয়নি অথচ সে দাবি করছে, ধর্নায় বসছে যে আমার এই নাম্বারটা আমার প্রত্যাশিত না, তো এটা জাজ করবে কিভাবে? এবার একজন বলছে যে পরীক্ষায় নাকি মানে ও খারাপ পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষায় নাকি সে ভালোভাবে পাস করে গেছে, অথচ যে পেপারটায় নাকি সে খুব ভালো পরীক্ষা দিয়েছিল সে পেপারটা দিয়ে নাকি সাপ্লি দিয়ে দিয়েছে। এবং ইউনিভার্সিটি যেটা আরেকটা ব্যাপার শুনলাম, আমি বললাম যে রিভিউ করতে দাও, তখন রিভিউ করতে দিলে বলছে নাকি অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাহলে সামনে যে সাপ্লি পরীক্ষাটা নাকি 1 মাস 1.5 মাসের ভেতর নাকি বেরোবে বলেছে, নেবে, সেইটা নাকি তাহলে দেওয়া যাবে না। তো আমার মনে হয় যে ইউনিভার্সিটি একটা হিউজ লোড আছে, কারণ দেখুন ম্যাকআউটের তো অনেক ডিভিশন, অনেক কলেজ, স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এবং সব থেকে বলতে অনেক সেকশন, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আইটি, প্রচুর লোড। এবার আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, হয়তো কিছু কিছু স্টুডেন্টের একটা দুটো এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে যে হয়তো ভালো পরীক্ষা দিয়েছে, হয়তো মার্কসটা সেরকম ভালো দেয় আসেনি। আবার অনেকে আমি দেখছি যে লিখছে নাকি, যে সত্যি মিথ্যে আমি জানি না, এদের কথা অনুযায়ী যে ফেল করিয়ে দিয়েছে, কিন্তু রিভিউয়ের সময় দেখা যাচ্ছে বি পেয়ে গেল। তো বি মানে মোটামুটি ভালো, 60+ নাম্বার, তাকে ফেল করিয়ে, তো এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। যদি সে সত্যি এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে ম্যাকআউটকে কিন্তু পেপার চেঞ্জের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। মানে এমন লোককে দিয়ে খাতাটা দেখাতে হবে যে কিন্তু সেই সাবজেক্টের টিচার এবং সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। আমি আগেই বলেছি যে এক্সামের ট্রান্সপারেন্সি দরকার। স্টুডেন্টকে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও নম্বর কম দেওয়াও চলবে না, আবার খারাপ পরীক্ষা দেওয়া সত্ত্বেও সে গল্প লিখে এলো, তাকে নম্বর দেওয়া যাবে না। মানে একটা ব্যালেন্স নিয়ে চলতে হবে, ন্যায্য নম্বর দিতে হবে। সে যদি সত্যিকারের ভালো পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তাকে ন্যায্য নম্বর দিতে হবে, এবং যে সত্যিকারের ভালো পরীক্ষা দিচ্ছে না, তাকে কিন্তু ন্যায্য নম্বর দেওয়া যাবে না, তাকে ফেলই করাতে হবে। এটাই বাস্তব নিয়ম, এটা বরাবরই হয়ে এসেছে। তো সেক্ষেত্রে যেহেতু ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে এইরকম একটা দেখা যাচ্ছে যে ভালো পরীক্ষা দিচ্ছে নাকি, অথচ নাকি ফেল হয়ে যাচ্ছে বা রেজাল্ট সেরকম হচ্ছে না সেই সাবজেক্টটাতে, তো সেক্ষেত্রে একটা হতে পারে হয়তো স্টুডেন্ট নিজে পরীক্ষা দিল, হয়তো পরীক্ষা দিয়েছে, ভালো দিয়েছে খারাপ দিয়েছে বুঝতে পারছে না, মানে তার সেই লেভেল স্ট্যান্ডার্ডটা নয় বোঝা। বা আরেকটা হতে পারে হয়তো তারা বুঝতে পারছে। তবে আমার যতদূর মনে হয় যে এই ঘটনাগুলো যেগুলো স্টুডেন্টরা বলছে যে এরকম ভালো পরীক্ষা দিয়ে খারাপ নম্বর পাচ্ছে, সে সংখ্যাটা হয়তো বিক্ষিপ্ত, সেটা ইন জেনারেল নয়। কারণ আমাদেরও তো অনেক স্টুডেন্ট আছে, আমি কিন্তু আমাদের এরকম স্টুডেন্টদের শুনিনি যে ভালো পরীক্ষা দিয়ে একদম ফেলই করে গেল, সেটা এখনো অবধি আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়ে এখনো অবধি কিন্তু সেইটা হয়নি। কাজেই হ্যাঁ, একটা দুটো হয়তো বিক্ষিপ্ত মানে এক্সেপশনাল ঘটনা হতে পারে, তো সেটা কিন্তু ম্যাকআউটকে রেকটিফাই করতে হবে এবং কারেক্ট করতে হবে, যাতে ঠিকঠাকভাবে খাতা দেখা হয়, ন্যায্যভাবে খাতা দেখা হয়, যে যতটা পয়েন্ট দিয়ে লিখেছে সে ততটাই যেন ভালো নম্বর পায়। এটা কিন্তু ম্যাকআউটকেই ঠিক করতে হবে। এবং হয়তো এখন যেটা হচ্ছে যে পেপার দেখা লোকের সংখ্যা অনেক কমে যাচ্ছে, অনেক স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, সেটা একটা ম্যাকআউটের কাছে চাপের বিষয় যে কী করে হ্যান্ডেল করবে। কিন্তু অবশ্যই এটা আমরাও মানব যে স্টুডেন্ট বা ছাত্রী ভালো পরীক্ষা দিল, সে আশানুরূপ নম্বর পেল না, হয়তো খাতাটা ঠিকভাবে দেখা হয়নি, বা এরকম বলছে যে ভালো লিখে ফেল করে যাচ্ছে, এটা হওয়াও ঠিক নয় যদি সত্যিকারের তার মধ্যে সে যদি যথার্থ পরীক্ষা দেওয়া থাকে। কারণ এটা একটা স্টুডেন্টের একটা হ্যারাসমেন্টের ব্যাপার এসে যায়, এবং তাকে আবার পয়সা দিয়ে ফর্ম ভরতে হচ্ছে এক্সামে, রিসাপ্লি বা সাপ্লির জন্য রিসাপ্লি করতে হচ্ছে, বা রিভিউয়ের জন্য পয়সা দিতে হচ্ছে, তো একটা স্টুডেন্টের একটা হ্যারাসমেন্ট হচ্ছে। এবং রিভিউ করতে দিলেও সেটা টাইম লাগছে, ততদিনে আবার হয়তো সাপ্লিমেন্টারি এক্সামের এটা বেশি বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট ডিসিশন নিতে পারছে না, যে ম্যাক্সিমাম স্টুডেন্টকেই কলেজ তখন চাপ দিচ্ছে না, তুমি আগে সাপ্লির পরীক্ষাটাই বসো, যে আগে রিভিউ করার আগে। তো
আমার মনে হয় যে আমাদের কিন্তু কোথাও একটা রেকটিফাই করার দরকার আছে এই স্টুডেন্টদের কমপ্লেন, এবং আমার মনে হয় ইউনিভার্সিটি হয়তো কারণ একটা স্টুডেন্টের কেরিয়ারের ব্যাপার আছে, তো আমার মনে হয় ইউনিভার্সিটি ম্যানেজমেন্টটা একটু ঠিক ইউনিভার্সিটি সদর্থকভাবেই হয়তো এই ব্যাপারটাকে ইস্যুটাকে দেখবে যে কোথায় প্রবলেম হচ্ছে, এবং আমরাও চাইবো যে স্টুডেন্টরা যাতে হ্যারাস কোনোভাবেই না হয়, কারণ আফটার অল তাদের একটা ফিউচার আছে। হ্যাঁ, আমরা বলছি ন্যায্য পরীক্ষায় ন্যায্য নম্বর পাওয়া, তার মানে আমরা কিন্তু কখনোই স্টুডেন্টের বিপক্ষে নয়। অনেক স্টুডেন্টই আমাদের কড়া কথা বলি বলে ভাবে যে আমরা স্টুডেন্টের পুরোপুরি বিপক্ষে, সে ব্যাপারটা না। আমরা সম্পূর্ণ এক্সামের ট্রান্সপারেন্সিতে বিশ্বাসী। হ্যাঁ, এক্সাম একদম স্ট্রিক্টলি হোক, গার্ডিং ঠিকঠাক হোক, স্ট্রিক্ট হোক, যাতে কেউ টোকাটুকি না করতে পারে, এবং খাতাটাও একদম ট্রান্সপারেন্ট দেখা হোক। যেমন ভালো পরীক্ষা দিয়েও সে যেন নম্বর কম না পায়, আবার খারাপ পরীক্ষা দিয়েও যেন কেউ পাস না করে, এটাই ছিল আমাদের কিন্তু মূল এজেন্ডা বা বক্তব্য। কাজে কেউ যদি ভালো পরীক্ষা দিয়ে খারাপ নম্বর পায় বা ফেল করে যায়, সেটাও কিন্তু হওয়া উচিত নয় বলে মনে করি। তো যাই হোক, আশা করি ইউনিভার্সিটি এইটার দিকে দিকপাল করবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।